নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। নিরামিষ রান্না মানেই যে স্বাদে কোনো কমতি থাকবে সেই ধারণা আজই বদলে যাবে। অল্প কিছু উপকরণ আর ঘরোয়া মশলার জাদুতে তৈরি এই পদ ভাত, পোলাও বা রুটির সাথে সবাই আঙুল চেটে খাবে। সয়াবিনের পুষ্টি আর বাঙালি ঘরোয়া রান্নার স্বাদে তৈরি এই সয়াবিন মুইঠা যেমন সুস্বাদু তেমনই সহজ বানানো। আসুন তাহলে দেখে নিন আজকের এই লোভনীয় নিরামিষ সয়াবিন মুইঠা আমি কিভাবে তৈরি করছি। রান্নাটা করবার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ সয়া চাংস। প্রথমে সয়া চাংসগুলো গরম জলে ভিজিয়ে রাখবো। এগুলো ফুলে নরম না হওয়া অবধি গরম জলের মধ্যেই ভিজতে দেব। আধ ঘন্টা এভাবে আমি ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনগুলো দেখুন ফুলে উঠেছে আর জলও ঠান্ডা হয়ে গেছে। এখন জল চিপে এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। সবকটা সয়াবিন জল চিপে তুলে নিয়েছি। এবার এগুলোকে একটা মিক্সারে নিয়ে হালকা করে গ্রাইন্ড করব। একেবারে এগুলোকে মিহি করে পেস্ট করবে না, একটু দানাদার রাখবেন। আর এর মধ্যে কিন্তু জল দেবার একদমই প্রয়োজন নেই, জল ছাড়াই কিন্তু এগুলোকে গ্রাইন্ড করতে হবে। দেখুন আমি গ্রাইন্ড করে নিয়েছি, এরকম একটু দানাদার রাখবেন। একদম কাদা হয়ে গেলে তখন কিন্তু এগুলো খেতে একদমই ভালো লাগবে না। এবার একটা বড় পাত্রের মধ্যে গ্রাইন্ড করা সয়াবিনগুলো আমি ঢেলে নিয়েছি। 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়ে সেখান থেকে 1 টেবিল চামচ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর বাকিটা কারি বানানোর সময় ইউজ করব। স্বাদ মতন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। সামান্য একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এবার বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দেব বেসন। 1/4 কাপ বেসন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি যতটা নিয়েছি তার জন্য কিন্তু এতটা বেসনই প্রয়োজন। এবার সব একসাথে মিশিয়ে নিয়ে এটাকে মাখবো। ভালোভাবে মাখতে হবে যাতে সব উপকরণ একসাথে মিশে যায়। সয়াবিনের মধ্যে থাকা জলেই দেখবেন মাখা হয়ে যাবে, এর মধ্যে কিন্তু আর আলাদাভাবে জল দিতে হবে না। তো ভালোভাবে সব একসাথে দেখুন মেখে নিয়েছি, একটা আঠালো মিশ্রণ দেখুন তৈরি হয়েছে। এবার এর থেকে অল্প অল্প নিয়ে মুইঠাগুলো তৈরি করব। ছোট ছোট বা একটু বড়, লম্বা বা গোল মুইঠার আকারে এগুলোকে তৈরি করে নেবেন। আমি এরকম লম্বা লম্বা করে মুইঠাগুলোকে বানাচ্ছি। এগুলো খুব ভালো খেতে লাগে, আর খেলে একদমই বোঝা যায় না যে কি দিয়ে বানানো। বলে না দিলে কিন্তু বোঝার একদমই উপায় নেই যে এগুলো সয়াবিন দিয়ে তৈরি। তাই যারা সয়াবিন খান না, বলে না দিলে দেখবেন তারাও কিন্তু খেয়ে নেবে। তো মুইঠাগুলো দেখুন আমি তৈরি করে নিয়েছি। এবার ভাজবার জন্য একটা কড়াইতে আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছি। এখন বানিয়ে নেওয়া মুইঠাগুলো তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। মুইঠাগুলো তেলে ছাড়বার আগে কিন্তু অবশ্যই তেলটা ভালোভাবে আগে গরম করে নিতে হবে। একটা সাইডে একটু রং ধরলেই মুইঠাগুলো উল্টে পাল্টে দিয়ে সব দিক ভাজা না হওয়া অবধি ভেজে নিচ্ছি। লো মিডিয়াম আঁচে ভাজতে হবে। লাল লাল করে মুইঠাগুলো দেখুন আমি ভেজে নিয়েছি। এবার ভাজা মুইঠাগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে এবার দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে নেওয়া একটা বড় আলু। আলুটাও ভেজে নেব। আলু ভাজবার সময় এর মধ্যে অল্প নুন আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভাজবো। লাল লাল করে আলুগুলোকে দেখুন আমি ভেজেছি। এবার ভাজা আলুগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দেব 2 টুকরো ছিঁড়ে রাখা একটা তেজপাতা, দারচিনি, 2টো ছোট এলাচ আর হাফ চামচ গোটা জিরে। কয়েক সেকেন্ড গোটা মশলাগুলো তেলে একটু ভেজে নিয়েই দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু হিং। যেহেতু নিরামিষ রান্না, হিংয়ের গন্ধ থাকলে খেতে ভালো লাগবে। হিংটা দেবার পর তেলের সাথে মিশিয়ে নিয়েই দিয়ে দেব এর মধ্যে বাকি 1 টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। মুইঠা বানানোর সময় আমি দিয়েছিলাম কিছুটা, আর বাকিটা এখন দিয়ে দিলাম। আজ কমে রেখে তেলে দেবেন, না হলে কিন্তু ছিটবে। দেবার পর কয়েক সেকেন্ড তেলে এটা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট টুকরোয় কেটে রাখা মাঝারি মাপের একটা টমেটো। টমেটোর মধ্যে অল্প নুন দিয়ে টমেটো ভাজবো। টমেটো নরম না হওয়া অবধি কড়াইটা আমি কম আঁচে ঢাকা দিয়ে রাখবো।
1-2 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। টমেটো কিন্তু নরম হয়ে গেছে, খুন্তি দিয়ে একটু চাপ দিলেই টুকরোগুলো দেখুন গলে যাচ্ছে। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছু বেসিক মশলা, যার মধ্যে রয়েছে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতেই রঙটা সুন্দর আসবে। 1/2 চামচ দেবো এর মধ্যে জিরে গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো। মশলা লেগে থাকা জার ধুয়ে এর মধ্যে আমি অল্প জল দেব যাতে মশলাগুলো না পড়ে। এবার ভালোভাবে সব মিশিয়ে নিয়ে মশলাটা কষাবো। কড়াইটা ঢেকে দিয়ে কম আঁচে কষিয়ে নেব। মশলা থেকে তেল না ছাড়া অবধি মশলাটা আমি কষিয়েছি। দেখুন ভালোভাবে মশলা কষে গেছে। এবার ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে আলুগুলোকেও মশলার সাথে কষাবো। ভালোভাবে মশলার সাথে আলুগুলো মিশিয়ে নিয়ে কড়াইটা আমি কম আঁচে ঢাকা দিয়ে রাখছি। এভাবে 3-4 মিনিট কষিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ গরম জল। গরম জল দিলে যেমন রান্নার স্বাদ ভালো হয়, তেমনি সবজিও সহজেই সেদ্ধ হয়। 4টের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন আরও একটু নুন। অবশ্যই কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা অ্যাডজাস্ট করবেন। এবার কড়াইটা ঢাকা দিয়ে লো মিডিয়াম আঁচে এটা রান্না করব আলু সেদ্ধ না হওয়া অবধি। 10 মিনিট পর আমি ঢাকাটা সরাচ্ছি। এখন দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার বানিয়ে রাখা সয়াবিনের মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটু দিয়ে দেবো এর মধ্যে চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো আসে। 2 মিনিট ঢাকা দিয়ে এবার কম আঁচে ফুটিয়ে নেব, যাতে মুইঠার মধ্যেও মশলার সমস্ত স্বাদ ঢুকে যায়। 2 মিনিট পর আমি ঢাকাটা সরাচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও 30 সেকেন্ড ঝোল ফোটাবো। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়েই গ্যাস বন্ধ করে দেবো, আর কড়াইটা 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখবো, যাতে ঘিয়ের ফ্লেভার গ্রেভির মধ্যে মিশে যায়। 5 মিনিট পর এবার একটা পাত্রে এটা তুলে নেব। তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের লোভনীয় সয়াবিন মুইঠা। একবার বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে। অবশ্যই রেসিপিটা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা আপনাদের বন্ধু পরিবারের সাথে। সঙ্গে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, আর ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।